নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানবো মাজরা পোকাকে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়। নিয়ন্ত্রণ করা আসলেও সহজ কথা না। এর আগে থেকে যে সমস্ত কীটনাশকগুলি ব্যবহার করেছি তেমন রেজাল্টও কিন্তু পাওয়া যায় না। মার্কেটে নতুন নতুন কীটনাশকগুলি রয়েছে এবং আসে আর যা এই কীটনাশক মাঝে মাঝে কোনো কাজে করে না এমনটাও আমাদের মনে হয়, এবং আসলেই এই মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করা একটু সহজ কথা নয়। যদি প্রথম থেকেই আমাদের এই মাজরার দিকে না গুরুত্ব দেওয়া যায়, সেক্ষেত্রে মাজরা পোকা একটি বড় আকার ধারণ করতে পারে এবং ফসলের ক্ষতি তো করেই, সাথে সাথে আমাদের অনেকই লসটাও করে ফেলে, এবং এর কারণে আমাদের নানান কীটনাশক ব্যবহার করতে হয় এবং শেষে যদি এটা ব্যবহার করে থাকি তাহলে ভালো একটা ফলন পাওয়া যায় না ধানের ক্ষেত্রে, এবং শীষটা যদি মরেই যায় সেক্ষেত্রে আমরা ফলনটা পাবোই বা কীভাবে। এই মাজরা সব থেকে বড় ক্ষতিকর একটা সমস্যা আমাদের এই ধানের জমিতে, এবং মাজরাকে যদি আমরা না নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হব এই ধান চাষের ক্ষেত্রে। এই কীটনাশকগুলি ব্যবহার করার আগে আমার কিছু কথা আপনাদের বলানো প্রয়োজন রয়েছে, কারণ আমি কিভাবে চাষ করছি এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। আমি যে এরিয়ায় চাষ করছি এখানে 2 থেকে এরও বেশি হতে পারে 2 কিলোমিটারের ভিতরে কোনো কিন্তু এই ধান চাষ নেই। সেক্ষেত্রে হতে পারে আমি মাজরাকে নিয়ন্ত্রণ করতে পারি অথবা অন্য প্রকার সম্মুখীন হতে পারি। এটা নির্ভর করে আমার আশেপাশে কোন ক্ষেত চাষ হচ্ছে, কারণ আমার আশেপাশে কোনো ধান চাষের ক্ষেত নেই, যেটুকু আছে সেটা আমার নিজেরই, এবং এখানে হতে পারে আমি কম খরচায় এই মাজরাকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং আপনাদের জন্য এটা কেন প্রযোজ্য নয়, এখানে আমি যখন ইচ্ছা তখন কীটনাশকগুলি ব্যবহার করছি, আপনি কিন্তু পারবেন না যখন ইচ্ছা তখন এই কীটনাশকগুলি ব্যবহার করতে। কারণটা কি, আমরা যখন একসাথে চাষবাস করি সেক্ষেত্রে হতে পারে যে আমি একদিন আগে দিয়েছি এবং পরের চাষি ভাই সে দিচ্ছে 1 সপ্তাহ 10 দিন পর, তাহলে কি এটা কাজ করবে? বা সে আগাম লাগিয়েছে, আমি কিছুদিন পর চারাটাকে বসিয়েছি। দেখুন সমস্যা কিন্তু চারদিকে, এবং এই কারণে হয়তো আমরা কীটনাশকগুলি একসাথে ব্যবহার করতে পারি না। সেই ক্ষেত্রে হতে পারে তার জমির পোকাগুলি আমার জমিতে আসতে পারে, যখন আমি বীজ দেবো তখন আমার পোকাগুলি তার জমিতে যেতে পারে। তো এইরকম একটা রিসাইকেল হতে থাকে। এটা একটা সমস্যা, ছোট্ট সমস্যা বলা যেতে পারে। চলুন পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ধান চাষে মাজরা পোকা, যেটাকে আমরা স্টেপ বোরার বলি, এটি প্রধান সমস্যা আমাদের ধান চাষের ক্ষেত্রে, এবং এটি ধানের কাণ্ডে ঢুকে গাছের বৃদ্ধি ব্যাহত করে, ফলে শীষ আর কিন্তু গজায় না। এবং মাজরা পোকা মূলত লার্ভা অবস্থায় ধানের কাণ্ডে ঢুকে ভেতর থেকে খেয়ে ফেলে, এবং আক্রান্ত গাছের শীষ পরে আর কিন্তু বের হয় না, যেটাকে আমরা ডেড হার্ট বলি। ধানের জমিতে মাজরা পোকা শুরুতে আমাদের কিছু গাফলতির কারণেও কিন্তু শুরুতে আক্রমণ করতে পারে। মাজরা পোকা স্ত্রী প্রাপ্তবয়স্ক মদ, ধানের পাতা বা কাণ্ডে এরা ডিম পাড়ে থাকে। এদের 100 থেকে 200টি ডিম পাড়ে এবং 5-7 দিনের মধ্যেই ফুটে লার্ভা থেকে বের হয়ে যায়। ডিম থেকে বের হওয়া লার্ভাগুলো ধানের কাণ্ডের ভেতর ঢুকে ভেতর থেকে খেতে থাকে এবং গাছের পুষ্টি সঞ্চালন ব্যাহত হয়। এর কারণে গাছ কিন্তু শুকিয়ে যেতে থাকে। আবার হতে পারে বীজ তোলা থেকে যখন আমরা মাঠে এই চারাগুলি রোপণ করি বা নিয়ে আসি তখন পোকাগুলো গাছের সঙ্গে থেকে যায়। এটা অধিক গরম হলে, আবহাওয়া যদি গরম হয়, এই মাজরার আক্রমণ বেশি লক্ষ্য করা যায়। আবার যেসব এলাকায় অধিকবার ধান চাষ করা হয় সেখানে এই পোকা বা এই মাজরা বেশি লক্ষ্য করা যায়। এই মাজরা পোকা দমনে আমি 3টে কীটনাশক নিয়ে আলোচনা করব। এই 3টে কীটনাশক একইভাবে কাজ করবে এমনটা না, বা এরও কোনো মানে নেই। আপনাদের এরিয়ায় কিভাবে চাষ হচ্ছে এর উপর ডিপেন্ড করে, আবহাওয়ার উপর ডিপেন্ড করে, এবং এই 3টে কীটনাশকের মধ্যে যে কোনো কীটনাশক একটি ব্যবহার করতে পারেন। এর সাথে আপনারা চাইলে অন্য কোনো টেকনিক্যালও ব্যবহার করতে পারেন। এই কীটনাশকগুলি মোটামুটি ভালোই কাজ করে, আবার 100% এটাও বলা যাবে না। তাহলে চলুন কোন কোন কীটনাশকগুলি আপনারা ব্যবহার করতে পারেন। ফায়াগো আপনারা তো আগে ব্যবহার করেছেন, আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন এটা অবশ্যই বলবেন। এর সাথে টেকনিক্যাল অনেকে ব্যবহার করছে, এটা আমি বারবার বলছি। এরিয়ার উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে চাষ করছেন তার উপর ডিপেন্ড করে এটা ব্যবহার করা হয়। এর সাথে টেকনিক্যালও ব্যবহার করা হয়ে থাকে, এবং টেকনিক্যাল ছাড়াও কিন্তু কাজ করে থাকে। আমরা ফায়াগো জানি এর ডোজ হচ্ছে 15 লিটার জলে 10 ml করে ব্যবহার করব। এবং ফায়াগোর কাজ কি? ফায়াগো মাজরা পোকা লার্ভার বিরুদ্ধে কাজ করে। এটি লার্ভার
স্নায়ুতন্ত্রে কাজ করে, ফলে পোকা দ্রুত খাওয়া বন্ধ করে এবং মারা যায়। এটি দীর্ঘস্থায়ী কাজ করে, তাই জমিতে মাজরা পোকার পুনরাক্রমণের ঝুঁকিটা কমে যায় এবং এটা হচ্ছে বায়ার কোম্পানির ভায়াগো। 2 নম্বর কীটনাশকটি এফএমসি কোম্পানির করপ্রাইমা। এটি আমরা জানি ইনসেকটিসাইড একটি কীটনাশক এবং এর কাজ হচ্ছে মাজরা পোকার লার্ভা স্নায়ুতন্ত্রে কাজ করে, যার কারণে এটা খাওয়ার পর পোকাগুলি মারা যায়। এটি ধানের শিকড় থেকে শোষিত হয়ে গাছের পুরো অংশে ছড়িয়ে পড়ে। এই কীটনাশকটি মূলত দানাদার একটি কীটনাশক। এই কীটনাশককে আমরা স্প্রে ট্যাঙ্কে ব্যবহার করার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তবেই আমরা এটাকে স্প্রে করতে পারবো। এটা 15 লিটার জলে আমরা 3 থেকে 4 গ্রাম ব্যবহার করতে পারি। যদি আমাদের অন্য কোনো টেকনিক্যাল মিশায় তাহলে 3 গ্রাম ঠিক আছে। 3 নম্বর কীটনাশকটি হচ্ছে মিনাক্টো এক্সট্রা, সিনজেন্টা কোম্পানির ইনসেকটিসাইড। এটিও কিন্তু পোকার স্নায়ুতন্ত্রে গিয়ে কাজ করে এবং পোকাটিকে প্যারালাইজ করে দেয়। এর কারণে এটা পোকাটা পরবর্তীতে আর কিন্তু ক্ষতি করতে পারে না। এটা আমরা মিনাক্টো এক্সট্রা 15 লিটার জলে 1.5 থেকে 2 ml ব্যবহার করতে পারি। মিনাক্টো এক্সট্রা এটি শক্তিশালী একটি কীটনাশক যা শুধুমাত্র লার্ভা জাতীয় পোকাকে দমন করে এবং মাজরার জন্য এটা উপযোগী। আপনারা এই কীটনাশকগুলির মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। বন্ধুরা ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই।